কেমন আছেন সবাই? আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং এর পার্ট 13 পর্যন্ত আমরা কমপ্লিট করেছিলাম, যেখানে আমরা দেখেছি কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য আমরা কেমন ডোমেইন এবং হোস্টিং আমরা পারচেস করব। সেটা নিয়ে আমরা পার্ট 13-এ বিস্তারিত কথা বলেছিলাম। অবশ্য আমি কন্টিনিউ আমার অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর পার্টগুলো আমি দিতে পারি নাই। তার জন্য আমি দুঃখিত। কারণ হচ্ছে আসলে আমার নিজের অনেকগুলো পেজ আছে, প্লাস হচ্ছে আমার অনেকগুলো কাজের কারণে, অন্যান্য সেক্টর কাজের কারণে আমি কন্টিনিউ পার্টগুলো আমি ধারাবাহিকভাবে রাখতে পারিনি। তো আমি এখন চেষ্টা করব সামনে থেকে আবার অ্যাপ্রিল মার্কেটিং এর পার্টগুলো ধারাবাহিকভাবে রাখার জন্য। আমাকে অনেকে কল দিয়েছিলেন এবং অনেকে রিকোয়েস্ট করেছিলেন আমি কোনো অ্যাফিলিয়েট মার্কেটিং এর কোনো কোর্স আমি লঞ্চ করব কিনা, কিংবা কখন আমি আবার পার্টগুলো আমার সিরিজগুলো আবার শুরু করব। অনেকে অবশ্যই আমাকে কল দিয়েছেন, প্লাস অনেকে কমেন্টও করেছেন। তো আমি বলছি আমি যখন একটু ফ্রি হব দেন আমি আবার কি অ্যাফিলিয়েট মার্কেটিং এর পার্টগুলো আবার শুরু করব। তো আজকে থেকে আমি আবার চেষ্টা করব সামনে আমার ধারাবাহিকভাবে আবার পার্টগুলোকে কন্টিনিউ রাখার জন্য। আপনি যখন কোনো অ্যাডভান্স অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোডাক্ট নিয়ে যখন আপনি কাজ করবেন, অবশ্যই আপনাকে আগে কেমন একটা ওয়েবসাইট আপনি ডেভেলপ করবেন, আগে আপনাকে এটা চিন্তা করতে হবে এবং ভাবতে হবে। ঠিক আছে? কারণ হচ্ছে আপনি যদি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এ যদি যান, দেখবেন এখানে শত শত হাজার হাজার প্রোডাক্ট। এখানে শত শত হাজার হাজার প্রোডাক্ট। আপনি কেমন প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন? আপনি কি মাইক্রো নিশ নিয়ে কাজ করবেন, নাকি ব্রড নিশ নিয়ে কাজ করবেন? মাইক্রো নিশ বলতে আপনি শুধু কি কাজ করলেন, আপনি এই যে যেখানে দেখতে পাচ্ছেন সিপিইউ যেগুলো দেখতে পাচ্ছেন গেমিং, ঠিক আছে, গেমিং মাউস আছে, ঠিক আছে, তারপর ল্যাপটপ নিয়ে এরকম একটা সাইড নিয়ে কাজ করবেন, নাকি যেখানে আপনার ওভারঅল সব কাইন্ডের প্রোডাক্টকে এখানে আপনি রাখবেন? ঠিক আছে? হতে পারে আপনার এখানে 10টা আইটেম থাকতে পারে, অ্যামাজন প্রোডাক্ট থেকে 20টা আইটেম থাকতে পারে। ঠিক আছে, তো তখন এটা হয়ে যাবে কি আপনার ব্রড নিশ। যখন একটা সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে যখন আপনি কাজ করবেন, এটা তখন হবে কি আপনার মাইক্রো নিশ। ওই জন্য আগে আপনাকে অবশ্যই যখন আপনি ওয়েবসাইট যখন ডেভেলপ করবেন, আগে আপনাকে এটা অবশ্যই অবশ্যই কি করতে হবে, মাথায় রেখে আপনার ওয়েবসাইটটাকে কি করতে হবে, ডিজাইন করতে হবে। তো আজকে আমি আপনাদেরকে এই ক্লাসে এই পার্টের মধ্যে আমি দেখাবো কি আমরা যখন আমরা কোনো অ্যামাজন অ্যাপেলের মার্কেটিং প্রোডাক্ট নিয়ে যখন কাজ করব, আমাদের ওয়েবসাইটগুলো আমরা কেমন ডিজাইন করব। তা আমি আপনাদেরকে আজকে অনেকগুলো সাইটের আইডিয়া আজকে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা যখন এই আইডিয়া সাইটগুলো যখন দেখবেন, বিভিন্ন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে যায় সব ওয়েবসাইট আছে যারা কাজ করছে, ওরা কিভাবে কাজ করছে, কেমন লিঙ্ক আপ করে, কেমন একটা প্রোডাক্ট ওরা সাজায়, তখন আপনি এটা দেখবেন, তখন আপনার মধ্যে একটা আইডিয়া তৈরি হবে আপনি আপনার ওয়েবসাইটটাকে কিভাবে আপনি ডিজাইন করবেন। ঠিক আছে? তাহলে চলুন আমরা তেমন কিছু অ্যামাজন নিয়ে যারা কাজ করছে তেমন কিছু ওয়েবসাইটে আমরা আইডিয়া নিয়ে চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন, আমি যদি প্রথমে একটা ওয়েবসাইট যদি আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে কি ওয়্যার কাটার। ঠিক আছে, আমি এটা লিখলাম, লেখার পরে দেখেন এখানে ওয়েবসাইটটা আমরা চলে আসছে। আমি যদি এটাতে যদি ভিজিট করি, দেখেন ওনারা কিন্তু এই ওয়েবসাইটটা অ্যামাজন প্রোডাক্টের জন্য এত একটা পপুলার একটা প্রোডাক্ট, প্লাস ওদের এত বেশি ট্রাফিক, ঠিক আছে, বলার বাইরে। দেখেন ওদের প্রথমে আমরা যদি দেখি একটু করে, ওদের হোম পেজ হচ্ছে কি এটা, দেখতে পাচ্ছেন? ওদের হোম পেজ, ওয়্যার কাটারের হোম পেজ হচ্ছে এটা। ওরাও কিন্তু কি করে আপনার অ্যামাজন মার্কেটিং এর প্রোডাক্টগুলো কি করে থাকে, ওনারা এখান থেকে সেল করে থাকে। ঠিক আছে? দেখেন এখানে অনেকগুলো কি প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন। এটা একটা দেখতে মনে হচ্ছে কি একটা নিউজ পেপারের মতো। কি বেসিক্যালি আমরা যেগুলো নিউজ পোর্টাল আছে অনলাইনে ওয়েবসাইট, আমরা কিন্তু এভাবেই কিন্তু আমরা দেখি। ঠিক আছে? এখানে প্রথমে কি থাকে, মেনু বার গুলো থাকে, লগ ইন থাকে, সাবস্ক্রাইব, এখানে সার্চ বার, ঠিক আছে, এবার মাঝখানে কি থাকে, ওনাদের লোগোটা থাকে। পাশে হচ্ছে কি যেগুলো লেটেস্ট নিউজ থাকে, এগুলো কি পাশে এভাবে কি থাকে, এটাকে আমরা কি নেম বার বলি আর কি। ঠিক আছে, এভাবে করে দেয়া থাকে। ঠিক সেম এখানেও কি ধরতে গেলে ওয়েবসাইটটাও ঠিক এরকম।
দেখেন নিচে যদি আসেন অনেকগুলো কি আমরা প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছি ফর দ্য গেমার্স। ঠিক আছে, ফর দ্য গেমার্স এখান থেকে যদি আমরা যদি এখান থেকে এই এই হেডফোনটা যদি আমি ক্লিক করি, দেখেন আমাদেরকে আহ, কেমন কোথায় নিয়ে যায় এবং প্লাস হচ্ছে কেমন ডিজাইন ওনারা করে সেটা একটু দেখেন। এই যে এখানে দেখেন ওনারা প্রথমে যেটা করলো, প্রোডাক্টের সম্পর্কে কি করছে ওনারা লেখলো। ঠিক আছে, দ্য বেস্ট গেমিং হ্যান্ডসেট। ঠিক আছে, এখানে লিখছে কি হেডসেট, এখানে লিখছে। লেখার পরে প্রথমে হেডসেটের একটা ইমেজ ওনারা রাখছে। ঠিক আছে, রাখার পরে ওনারা যেটা করে ইমেজটা সম্পর্কে একটা ডেসক্রিপশন কি করে ওরা লিখে। লিখার পরে এখানে দেখবেন আরো নিচে প্লাস অনেক কালারের কি আপনারা দেখতে পারবেন। এখানে দেখেন ওনারা লাস্ট নিচের দিকে যেটা আসার পরে যেটা করে অ্যামাজন লিঙ্কটা কি এখানে দিয়ে দেয়। দেখতে পাচ্ছেন এখানে 37 ফ্রম অ্যামাজন, তারপর হচ্ছে কি 41 ফ্রম বেস্ট বাই, তারপর হচ্ছে এটা কি 50 ফ্রম এইচপি। ঠিক এরকম এভাবে করে কি প্রত্যেকটা প্রোডাক্টকে ওরা অ্যামাজনের প্রোডাক্টগুলোকে এভাবে করে ওরা হাইলাইট করে। আমি যখন ওয়েবসাইট ডেভেলপ করেছিলাম আমি আপনাদেরকে দেখিয়েছি। আপনারাও এগুলো একটু সহজ। ঠিক আছে, আপনারা এগুলো সহজ এখানে জাস্ট এভাবে করে কি নিবেন আপনারা, এই যে আইকন বক্স যেগুলো আছে, ঠিক আছে, আইকন বক্স গুলো নিয়ে আমরা এগুলো কি সাজাতে পারবেন এভাবে করে। ঠিক আছে, এভাবে করে আপনারা সাজাতে পারবেন। এখানে মেনু বার গুলোকে দিয়ে দিবেন, দিয়ে দিয়ে পড়া সম্পর্কে একটু লিখবেন। দেন এখানে কি করে দিবেন আপনারা, অ্যামাজন লিঙ্ক নিলে অ্যামাজন থেকে এখানে লিঙ্ক অ্যাপটা করে দিবেন, যে প্রোডাক্টটা নিবেন ওই প্রোডাক্ট লিঙ্ক অ্যাপটা এইভাবে করে দিতে পারবেন। ঠিক আছে, আমরা যদি এখানে দেখেন আমি যদি এখানে যদি ক্লিক করি, দেখেন আমাকে কোথায় নিয়ে আসছে, অ্যামাজনে নিয়ে আসছে। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে কি এখানে ওনারা অ্যামাজন অ্যাপ্লিকেশন মার্কেটিং নিয়ে কি করতেছে, প্রোডাক্ট নিয়ে ওরা মার্কেটিং করতেছে ওদের ওয়েবসাইটে। ঠিক আছে, তো এই জন্য অবশ্যই অবশ্যই আপনাদের একটা কি লাগবে, ওয়েবসাইট লাগবে, যেটা আমি সবাইকে বলবো যারা অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করবেন কোনো সাবডোমেইনও কখনোই অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন না। অবশ্যই অবশ্যই একটা ডোমেইন কি করবেন, আপনি যদি কোনো একটা একটা সিঙ্গেল নিশ নিয়ে, যেমন আপনি ল্যাপটপ নিয়ে কাজ করবেন, ঠিক আছে, গেমিং মাউস নিয়ে কাজ করবেন, এক্ষেত্রে আপনি ওইভাবে নিতে পারেন। কিংবা ব্রড নিশ যদি নিয়ে কাজ করেন ওইভাবে একটা নাম আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে একটা ওয়েবসাইটের আইডিয়া আপনাদেরকে এখন দেখালাম। আমরা যদি আরেকটা ওয়েবসাইট আছে, আমি আপনাদেরকে আজকে বেশ কয়টা ওয়েবসাইটের আইডিয়া দিব। এইগুলো আইডিয়া দেওয়ার অর্থ হচ্ছে কি, আপনারা আসলে যখন অ্যামাজন প্রোডাক্টগুলো নিয়ে যখন কাজ করবেন আপনার ওয়েবসাইটটা কিভাবে ডিজাইন করবেন, ঠিক আছে, কিভাবে লিঙ্ক আপ করবেন, ওই জন্য আপনাদেরকে বেসিক্যালি এই ওয়েবসাইটগুলো আমি দেখানো। ঠিক আছে, আচ্ছা এরপরে যদি আরেকটা যদি আমরা যদি দেখি ল্যাপটপ কি, আমি এটাতে ক্লিক করলাম, আরেকটা ল্যাপ এটাতে, এই যে এটাতে যাই। ওনারাও কি করে, ওনারা অবশ্য একটা ইয়া নিয়ে কাজ করে, মাইক্রোনিশ নিয়ে কাজ করে। দেখেন ওরা হচ্ছে কি শুধু ল্যাপটপ নিয়ে কাজ করে। দেখেন এখানে ওদের হচ্ছে কি এটা হোম পেজ। দেখেন ওদের হোম পেজটা কেমন দেখেন। আমরা ওয়্যার কার্ডের হোম পেজ দেখছি একরকম, বাট ওদের হোম পেজটা হচ্ছে কি একটু ডিফারেন্স, এক একটা এক এক রকম, আবার কিছু কিছু আপনারা সেমিলারও পাবেন। অলমোস্ট দেখবেন যে কি সিমিলার, একই রকম। ওনারও কি করে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করে। তাহলে ওনার শুরুতে কি রাখছে দেখেন, ওদের অ্যামাজন প্রোডাক্টের ল্যাপটপটা কি প্রথমে ওনারা রাখছে 8 বেস্ট ল্যাপটপ আন্ডার 150। ঠিক আছে, এরপর দেখেন নিচে আসেন। ঠিক আছে, এরপর যদি আমি আরো নিচে যাই, দেখেন, ঠিক আছে, এরকম করে এখান থেকে আমরা দেখতে পারি। প্লাস এখান থেকে দেখেন আবার বাইরের গাইড গাইড রাখছে, দেখতে পাচ্ছেন এখানে কি গাইড রাখছে। তারপর এখানে আবার কি রিভিউ আছে, গেমিং ল্যাপটপ, তারপর এডুকেশন ল্যাপটপ, কেমন ল্যাপটপ ওরা নিতে চায়। এখান থেকে কি ওরা বিভিন্নভাবে ওরা এভাবে করে ওদের ওয়েবসাইটটা সাজিয়েছে। আমি যদি এখানে যদি একটা যদি ক্লিক করি, দেখেন এটা আমাকে কোথায় নিয়ে যায় দেখেন। ক্লিক করার পরে আমরা একটু নিচে আসবো। নিচে আসার পরে দেখেন এই ল্যাপটপের এখানে কি করছে ওনারা, ডিটেলস প্রথমে কি এখানে সম্পূর্ণ ওরা লেখছে। ঠিক আছে, এটা কত ইঞ্চি, কেমন কেমন কি কি ফিচার এখানে আছে, ঠিক আছে, সব কিছু ওনারা কি করে এখানে উল্লেখ করে। ওই ল্যাপটপটার নাম সহ এটা প্রোস এবং কনস গুলো হচ্ছে কি সুবিধা অসুবিধাগুলো বেসিক্যালি বোঝায়। ঠিক আছে, সুবিধা অসুবিধাগুলো বোঝায়। তাহলে এভাবে করে আমাদেরকে কি করতে হবে, সব কিছু একটা প্রোডাক্টের সম্পূর্ণ ডিটেলস লিখতে হবে। যেমন আমি বলি, আমরা যখন অ্যামাজন অ্যাপের মার্কেটিং এর প্রোডাক্ট নিয়ে কাজ করব অবশ্যই আমরা চেষ্টা করব ওয়েবসাইটের মধ্যে যে ল্যান্ডিং পেজ আমরা যেটা করব, যে পেজটা, যে প্রোডাক্টটা নিয়ে
অবশ্যই আমরা চেষ্টা করবো প্রোডাক্টটার ইমেজ, ভিডিও এগুলো রাখার চেষ্টা করবো, এবং প্রোডাক্টের ডিটেলস আমরা রাখবো, এবং ওরা যেটা করছে এখানে দেখেন এরকম করে আমরা এটা কিন্তু রাখা ভালো। ঠিক আছে, এটা হচ্ছে কি সুবিধা অসুবিধাটা কি তুলে ধরে আর কি প্রোডাক্ট সম্পর্কে, এটা কিন্তু রাখা একটা ভালো। এটা হচ্ছে কি আপনার যারা ইউজাররা যখন আসবে, ওরা যখন ভালো কার্ডটা যখন দেখবে, দেখি তখন ওরা কি করবে, প্রোডাক্টটা নেওয়ার জন্য ওরা ডিসাইড করতে পারবে। ঠিক আছে, তাহলে দেখেন এরপর ওনারা যেটা করছে সবকিছু দেওয়ার পরে এখানে কি করে দিচ্ছে, বাই অন অ্যামাজন। দেখতে পাচ্ছেন অ্যামাজনে কি করে দিচ্ছে, লিঙ্ক অ্যাপ করে দিছে। লিঙ্ক অ্যাপটা করে দেওয়ার পরে ওনারা যেটা করছে কি, শুধু এখানে ওনাদের বটনে ইউআরএলটা কি দিয়ে করে দিছে, ইউআরএল এর প্রোডাক্টের ইউআরএলটা কি দিয়ে দিছে। ঠিক আছে, তাহলে এইভাবে করে আপনারা কি করবেন, আপনাদের ওয়েবসাইটটাকে আপনারা সাজাবেন। ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে দুইটা ওয়েবসাইট অলরেডি কিন্তু এখন দেখিয়েছি। আমরা যদি আরো আছে আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি। যদি আমরা এই ওয়েবসাইটটা একটু ভিজিট করি দেখি, এখানে বেশ কয়টা ওয়েবসাইট আছে অবশ্য, বেশ কয়টা ওয়েবসাইট আছে। দেখেন ওনারা কিভাবে ওয়েবসাইটটা এখানে কি করছে, ওনারা সাজিয়েছে দেখেন, এক একটা ডিজাইন কিন্তু এক এক রকম। দেখতে পাচ্ছেন এখানে এটা কি সব প্রোডাক্ট, এখানে এক একটা ডিজাইন এক এক রকম। এখানে যদি আমাদের ওরা যদি ওদের হোম পেজে যদি আমরা যাই দেখি, ওনারাও কি করে, ওনারাও কিন্তু অ্যাপ্লিক নিয়ে কাজ করে, অ্যামাজন অ্যাপ্লিক মার্কেটিং প্রোডাক্ট নিয়ে। আমরা যদি একটু করে ওনাদের সব প্রোডাক্টে যদি যাই দেখি, যাওয়ার পর এখান থেকে যদি আমি এটাতে ক্লিক করে দেখি, দেখেন ওনারা কি করছে দেখতে পাচ্ছেন, অ্যামাজনের সাথে কানেক্ট করে দিচ্ছে। আমি একটা ক্লিক করছি, কোথায় নিয়ে আসছে আমাকে, অ্যামাজনে নিয়ে আসছে। দেখেন ওরা প্রোডাক্টগুলো আসলে কিভাবে এখানে সাজিয়েছে। এই সব পেজটা যদি আপনি দেখেন, ঠিক আছে, ওনারা কি করছে, পাশে এখানে কি আছে, যেটা আমাদের রিসেন্ট যেগুলো আপডেট থাকবে এগুলো এদিকে থাকবে, বিভিন্ন ক্যাটাগরিজ এখানে হচ্ছে, এগুলো ক্যাটাগরিজ অবশ্য অনেকগুলোতে আমরা এখানে যেগুলো আমরা পোস্ট করে আপডেট যেটা দিই সেটা পাশে দেখাবে। ঠিক আছে, যে প্রোডাক্ট আমরা দিই না কেন। এরপর ওনারা যেটা করছে, চেক ইট আউট, তারপর বাই প্রোডাক্ট, বাই প্রোডাক্ট, বাই প্রোডাক্ট। ঠিক আছে, বাই প্রোডাক্ট, বাই প্রোডাক্ট, এই বেসিকের বাই প্রোডাক্ট যেগুলো, এগুলো হচ্ছে কি অ্যামাজনের সাথে কানেক্টেড। যেমন আমি যদি আর একটা প্রোডাক্টে যদি ক্লিক করি, যেমন এটাতে আমি ক্লিক করি দেখি আমাকে কোথায় নিয়ে যায়, দেখেন অ্যামাজনে নিয়ে আসছে। দেখতে পাচ্ছেন, অ্যামাজন নিয়ে আসছে। সো এভাবে করে আসলে কি করতে হবে, আমাদেরকেও ওয়েবসাইটটাকে সাজাতে হবে, এবং প্রত্যেকটা যে প্রোডাক্ট আমরা সেল করবো অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে, ওইখান থেকে আমরা কি করব, প্রোডাক্টের লিঙ্ক আপটা করে দিব। ঠিক আছে, এখানে ছবি সহ ওরা কি এখানে ডিটেল রাখছে। ওরা একটা জিনিস দেখেন, এত বেশি কিছু কিছু রাখে নাই, ওরা খুব সিম্পল, শুধু প্রোডাক্টের নামটা একটু লেখছে, তারপর কি করছে, বাই প্রোডাক্টের মধ্যে অ্যামাজনের কি যে প্রোডাক্টের ওই লিঙ্কটা লিঙ্ক আপ করে দিছে, জাস্ট এতটুকুই। এগুলো হচ্ছে কি এক একটা বটম। ঠিক আছে, এতটুকু কি করছো না, লিঙ্ক আপ করে দিছে, আর কোনো কিছু তেমন এখানে কি করে নেই। ওকে, পাশে একটা ক্যাটাগরি এখানে রাখছে। ঠিক আছে, তারপর আমরা যদি এখানে যাই আর একটা দুটো আমরা দেখবো, যেমন এটা কি, এটা আমরা দেখছি, দেখি এগুলো আপনাদের দেখানোর অর্থ হচ্ছে কি, আপনারা যাতে ওয়েবসাইট ওইভাবে ডেভেলপ করতে পারেন। এখানে একটা দেখেন, এটা যদি দেখেন আমরা প্রথম যে ওয়েবসাইট আমরা দেখছিলাম ওয়্যার কাটার, ঠিক সেম ওদের মধ্যে কি, ওরা কিন্তু প্রায় অলমোস্ট সিমিলার আছে ওদের সাথে। ওদের সাথে কি আছে, অলমোস্ট কিন্তু এই ওয়েবসাইটটা সিমিলার। ঠিক আছে, দেখতে পাচ্ছেন। বেসিক্যালি আমি অনেকগুলো আসলে আমি আপনাদের যখন আমি যখন কোনো একটা ওয়েবসাইট ডেভেলপ করি, আমি আসলে বেশ কয়টা ওই নিশের উপরে কিছু ওয়েবসাইট আমি আইডিয়া নিই। ঠিক সেম আপনারা যখন কি করবেন, প্রোডাক্ট যখন কোনো একটা ওয়েবসাইট ডেভেলপ করবেন কোনো প্রোডাক্ট নিয়ে, আরো বেশ কয়েকজনের কি করবেন, ওয়েবসাইট আপনারা রিসার্চ করবেন, ওরা কেমন করে ওদের ওয়েবসাইটটা ওরা সাজিয়েছে। ঠিক আপনাদেরকে এভাবে করতে হবে। ঠিক আছে, এখানে দেখেন নিউ এবং আপডেট, যদি কোনো কিছু ওরা কি করে ওয়েবসাইট আপডেট করলে সেটা এখানে দেখতে পারবে, যে কেউ এসে এখানে কি দেখতে পারবে। ঠিক আছে, যেমন আমরা যদি এখানে যদি একটা প্রোডাক্টে যদি ক্লিক করি, যেমন আমি এই প্রোডাক্টটাতে ক্লিক করে দেখি আমাদেরকে কি বলে, হাউ টু পেয়ার বিটস হেডফোন অ্যান্ড ইয়ারবাডস টু আইফোন, ল্যাপটপ এবং কি অ্যান্ড্রয়েডের জন্য এটা কি, এটা পেয়ার হবে। ওকে, দেখেন এখানে লেখার পরে প্রোডাক্ট সম্পর্কে ওরা কি লেখলো, লেখার পরে এখানে কি করে দিল, এখানে কিছু স্টেপ কোয়েশ্চেন রাখছে এখানে, রাখার পরে তারপর এখানে আরো কি প্রোডাক্ট সম্পর্কে স্টেপ ওয়ান, এভাবে করে প্রত্যেকটা লেখলো, লেখার পরে প্রোডাক্ট সম্পর্কে আর বিস্তারিত আর কিছু কিছু প্রোডাক্ট এখানে কি ওরা ইমেজ এখানে রাখছে। রাখার পরে যদি আমরা একটু নিচের দিকে আসি, এই যে দেখেন এখানেও আরো আছে।
ঠিক আছে। তারপর লাস্টে হয়তো আমরা দেখেন এখানে কতগুলো কি ওনারা আসলে ইমেজ রাখে, লেখা রাখে, ইমেজ রাখে। ঠিক আছে, কেমন ভাবে অন করবে প্রত্যেকটা জিনিস এখানে কি দেখেন, ব্লুটা কিভাবে সেট করবে, ওনাদের ডিভাইসের সাথে ব্লুটুথটা কিভাবে সেট করবে সবকিছু কি এখানে দিয়ে দিছে। ঠিক আছে। তো এইভাবে করে আসলে যখন আপনারাও যখন অ্যামাজন প্রোডাক্ট নিয়ে যখন আপনারা যখন ওই ওয়েবসাইটটাকে এইভাবে করে আপনারা সাজাতে পারেন, ঠিক আছে, ভালো করে কন্টেন্টগুলো লিখতে পারেন, প্রত্যেকটা ইমেজের প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা পোলারে কি করলেন পার্টটা যদি আমার তুলে ধরতে পারেন ভালো করে, তখন দেখবেন যে কি আপনাদের ওয়েবসাইটটাও লুকিংটা কি সুন্দর হয়ে যাবে। এবং যারা আপনার ইউজাররা আছে, যখন আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছেন ওই প্রোডাক্টটা নিয়ে কি ভালো একটা আইডিয়া এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, যখন ও ভালো একটা অবশ্যই যখন আইডিয়া পেয়ে যাবে, তখন কি করবে আমার ওয়েবসাইট থেকে অ্যামাজনের কি ওনারা গিয়ে প্রোডাক্টটা কি সহজে পার্সেল করতে পারবে। ঠিক আছে, যেমন আমি এখান থেকে যদি এখানে নিচে আসার পরে আমি একটা প্রোডাক্টে যদি আমি ক্লিক করি, এখানে দেখি আমাদের কি অবস্থা। সাপোজ এখানে দেখেন, এখানে দেখাচ্ছে অনেকগুলো কি প্রোডাক্ট এখানে ওরা এটা রাখছে। ঠিক আছে, এটা 8টা পেজ, ট্রু ওয়্যারলেস, এখানে 8টা পেজ, এখানে পেজটা দেখেন কিভাবে ওরা সাজিয়েছে, সবগুলো কি এখানে এরকম ব্লুটুথ গুলো এখানে কি সবগুলো ওরা দিয়ে দিছে। ঠিক আছে, যেমন আমি একটা প্রোডাক্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা একটু করে দেখি এখানে কি আছে দেখেন, এখানে তোজো টোনাল ফিট T20 রিভিউ। ঠিক আছে, এই প্রোডাক্টের সম্পর্কে ওরা কি করছে এখানে লিখলো। লেখার পরে আমরা যদি একটু নিচের দিকে আসি, এখানে প্রাইসটা মেনশন করে দিচ্ছে বাই নাও amazon.com। ঠিক আছে, এটা যখন আমরা ক্লিক করব আমাদেরকে কোথায় নিয়ে যাবে, অ্যামাজনে নিয়ে আসবে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কোথায় নিয়ে আসছে, অ্যামাজনে নিয়ে আসছে। তো এখানে দেখেন আমি আসলে এগুলো আপনাদেরকে এগুলো দেখতে হবে, ভালো করে দেখতে হবে এবং বুঝতে হবে ওরা কিভাবে প্রোডাক্টগুলো সাজাচ্ছে, কিভাবে রোতে রাখতেছে, কিভাবে লিঙ্ক আপ করতেছে, প্রোডাক্টের কোন কোন ইমেজগুলো কোন কোন সাইটগুলো ওরা তুলে ধরতেছে, ভালো খারাপ গুলো কি এখানে তুলে ধরতেছে। ঠিক আছে, তারপর এগুলো এভাবে করে আপনাদেরকে কি এভাবে যখন তুলে ধরবেন, যখন আপনার ইউজাররা যখন দেখবে, তখন ওরা কি এইটাকে যখন ক্লিক করলো, ওরা যখন ডিটেলস যখন একটা প্রোডাক্ট সম্পর্কে পাবে, তখন কি ওনারা ওটাতে ক্লিক করে পারচেস করবে। ঠিক আছে, তারপর আরো আছে, আমি আপনাদেরকে আর বেশ কয়টা ওয়েবসাইট আমি আপনাদেরকে আজকে মোটামুটি আইডিয়া দিব এখান থেকে, যাতে করে আপনারা ওইভাবে করে ওয়েবসাইটটাকে কি সাজাতে পারেন। ঠিক আছে, আমরা আরেকটা ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পরে এখানে যদি আমরা শপে যদি যাই, দেখি ওনারা কি করে, কি অবস্থা। ওনারা বুক নিয়ে কাজ করে বেসিক্যালি, বুক নিয়ে কাজ করে। যেমন এখানে ওনাদেরও বেশ কিছু প্রোডাক্ট আছে, অবশ্য আমি দেখছিলাম কিছু প্রোডাক্ট নিয়ে ওনারা কাজ করে। যেমন আমরা যদি এখানে একটাতে ক্লিক করি দেখি, এটাতে সাপোজ আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখেন বাই অন অ্যামাজন, দেখতে পাচ্ছেন এই যে প্রোডাক্টটা আপনি কোথায় করতে হবে, বাই অন অ্যামাজন। ওরা কি করছে দেখেন, ওনারা এখানে একটা প্রোডাক্ট সম্পর্কে লিখবে, লেখার মাঝখানে ওনারা কি করবে এখানে দিয়ে দিবে দ্য ফুল কেয়ার ভিডিও কোর্স। ঠিক আছে, ভিডিও আকারে ওনারা কি করছে এখানে দিয়ে দিছে প্রোডাক্টের সম্পর্কে। আমরা যদি ভিডিওটা যদি একটু প্লে করি, ওরা এখানে কিভাবে প্রোডাক্টের কি আপনার প্রোডাক্টের সম্পর্কে ডেসক্রাইব করে এবং কিভাবে প্রোডাক্টটাকে এখানে তুলে ধরে, দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখেন। এরকম চাইলে কি আপনি নিজেও করতে পারবেন। ওকে, যদি আপনি যদি ভালো ভিডিও এডিটিং যদি পারেন, এগুলোতে আপনি আসলে যদি করেন, আপনি বিভিন্ন জায়গায় কি করতে পারবেন, মার্কেটিং করতে পারবেন। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, তারপর আমরা ইউটিউব চ্যানেলে থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে কি করতে পারবেন, আপনি মার্কেটিং করতে পারবেন খুব সহজেই, যদি আপনি ভিডিও এডিটিং কিংবা ওদের ভালো ইমেজ নিয়ে এখান থেকে নিয়ে আপনি এগুলো করতে পারবেন। শুধু এখানে যেটা করতে হবে আপনাকে, আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন। ঠিক আছে, আপনার ওয়েবসাইটে এসে ওইখান থেকে ওরা কি করবে, প্রোডাক্টটা ভালো করে দেখবে, প্রোডাক্ট সম্পর্কে জানবে। তখন দেখার পর এখানে ক্লিক করলে সরাসরি কোথায় যাবে, ওরা অ্যামাজনে চলে আসবে। ঠিক আছে, এভাবে করে কি আপনাদেরকে মার্কেটিং করতে হবে। ঠিক আছে, প্রোডাক্টগুলোকে এভাবে করে কি করতে হবে, মার্কেটিং করতে হবে। ওকে, আচ্ছা, এরপরে আমি যদি আরেকটা যদি এখান থেকে যদি ক্লিক করে দেখি, আসেন ওনারা দেখেন এখানে লিখছে কি বেস্ট ভিউয়ার।
ওনাদের ওয়েবসাইটের নাম কি, bestbeard.com। এখানে দেখেন ওদের ওয়েবসাইটে কিভাবে এখানে সাজিয়েছে, ওনাদের ওয়েবসাইটটা এখানে কিভাবে এখানে সাজিয়েছে, এখানে দেখেন, দেখতে পাচ্ছেন, এই যে দেখেন। তাহলে এখান থেকে আমরা সহজ একটা আইডিয়া জেনারেট করতে পারি না, আমরা যারা আমরা যখন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করব, প্রোডাক্ট নিয়ে, আমরা কেমন আমাদের ওয়েবসাইটটা কি আমরা ডেভেলপ করব। তো এখান থেকে আমরা কি যখন এরকম যখন 10-12 যখন ওয়েবসাইট দেখবেন, অটোমেটিকলি আমার মধ্যে একটা কি আর একটা আইডিয়া চলে আসবে, ও না আমাকে এভাবে করে কি আমাকে সাজাতে হবে ওয়েবসাইটটা। ঠিক আছে, আমাকে আমার ইমেজগুলোকে কি করতে হবে, প্রোডাক্টগুলোকে এভাবে করে কি সাজাতে হবে। যদি এখানে দেখেন, আমি একটা প্রোডাক্টে যদি এখানে যদি এটাতে ক্লিক করি, দেখি প্রথম এটাতে, পাশাপাশি আরো অনেকগুলো প্রোডাক্ট আছে। এখানে ক্লিক করার পরে দেখেন, আমরা একটু নিচে আসি, নিচে আসি, বাই নাও, বাই নাও, বাই নাও, দাঁড়ান, আমরা সাইন আপের দরকার নেই আমাদের। ঠিক আছে, এখানে আমরা যদি দেখি বাই নাও যে অপশনগুলো আছে, এখানে আমরা একটাতে ক্লিক করে দেখি, বাই নাও এক্সাম্পল, ক্লিক করার পর আমাদের আরেকটা পেজে কি নিয়ে আসে, এগুলো হচ্ছে কি ওদের, দেখেন এখন হচ্ছে কি র্যাক, ওদের আরেকটা কি ওয়েবসাইট, ওরা কি করে একটা ওয়েবসাইট থেকে আর ওয়েবসাইটে কি করে অনেকে লিঙ্ক আপ করে দেয়, কেন ওদের একটা না অনেকগুলো কি থাকে ভাই ওয়েবসাইটটাকে, ওরা অনেকগুলো ওয়েবসাইট রাখে অ্যামাজন প্রোডাক্ট নিয়ে কাজ করতে গেলে, তখন ওরা জিনিসগুলো মেনটেন করে, কেন রাখে, এর অবশ্যই ওদের বেনিফিট আছে বিধায় ওরা রাখে। আমরা জানি একটা ওয়েবসাইটে যখন আপনার প্রচুর ট্রাফিক আসবে, ঠিক আছে, আপনি যদি ওয়েবসাইটে যদি সেলও করেন ভাই, আপনি কি এখানে অনেক টাকার বিষয় থাকে। ঠিক আছে, আমার অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এরকম আমি আপনাদেরকে ভিডিও আমি দেখিয়েছি। ঠিক আছে, ওই জন্য এগুলো হচ্ছে কি একটা আপনি আইডিয়া নিতে পারবেন, ভালো একটা এই ওয়েবসাইটগুলো যদি দেখেন, একটা আইডিয়া আপনি সহজে কি করতে পারবেন, ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, আমি যদি এখানে কম্পিউটার এখানে ক্লিক করি, দেখেন অ্যাক্সেসরিজ এখানে ক্লিক করি, দেখেন ক্লিক করার পর আমি যদি এখানে ক্লিক করলাম, এক্সাম্পল দেখি কি হয়। এখানে আসার পরে সাপোজ এই যে দেখেন, চেক প্রাইস এট অ্যামাজন, চেক প্রাইস এট অ্যামাজন, দেখছেন অ্যামাজন থেকে কি করতেছে, প্রোডাক্টগুলো নিয়ে ওরা সুন্দর করে একটা ওয়েবসাইট ডেভেলপ করছে, এবং শুধু ওই প্রোডাক্টের লিঙ্ক আপটা এখানে বটনের মধ্যে দিয়ে দিছে। ঠিক আছে, তো আমি আসলে আপনাদেরকে আমি এই সারটা দিয়ে দিব, আপনারা এখান থেকে এটা কি আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এইগুলো আপনাদেরকে দেখানো অর্থটা হচ্ছে কি, আপনারা যখন ওয়েবসাইট যখন ডেভেলপ করবেন, অ্যামাজন প্রোডাক্ট নিয়ে যখন কাজ করবেন, আপনার ওয়েবসাইটটাকে আপনি কিভাবে সাজাবেন, তার জন্য বেসিক্যালি আমি আপনাদেরকে এগুলো দেখানো। যেমন আপনারা যখন আপনাদের যখন একটা ওয়ার্ডপ্রেস কি থাকবে, একটা যখন ওয়েবসাইট যখন থাকবে ওয়ার্ডপ্রেস, আপনারা একটা কাজ করতে পারেন, এই যে অ্যাপিয়ারেন্স একটা লেখা আছে, এখানে যাওয়ার পরে টিমসে যাবেন। ঠিক আছে, টিমসে যাওয়ার পরে যেটা করতে পারেন আপনারা, এই যে অ্যাড টিমে এখানে যাবেন, এখানে যাওয়ার পরে এখান থেকেও অনেক প্রকার কি পাবেন, এখান থেকে অনেকগুলো টিমের আইডিয়া আপনারা এখান থেকে জেনারেট করতে পারেন। আমি যদি শুধু এখানে এইভাবে লিখি, দেখেন অ্যামাজন, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইট, সাপোজ আমি যদি এইভাবে করে লিখি, এখানে দেখেন আমাকে এখানে দুইটা দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে দুইটা দেখাচ্ছে। আমি যদি এভাবে যদি দেখি, আপনার এই যে অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইট যদি দিই, দেখেন আমাকে আরো কিছু আমি ওয়েবসাইট আইডিয়া পাবো। এই যে এখানে দেখেন, এই যে এখানে দেখেন, আমি যদি এখানে দেখেন পিভিতে যদি যাই, সরি, এই যে পিভিতে যদি আমি যাই, দেখেন এই যে এখানে কি কাজ করতে হবে আর কি, এভাবে করে নিয়ে এগুলোতে কাজ করতে হয়। ঠিক আছে, তো এগুলো হচ্ছে কি আমাদের একটা আইডিয়া দেয়, যেমন এখানে আরো আছে, এই যে এখানে দেখেন, দেখতে পাচ্ছেন, এই যে এই যে দেখেন এখানে প্রোডাক্টগুলো নাড়াচাড়া করবে, আপনি যখন এখানে প্রোডাক্টগুলো রাখবেন, এখানে নাড়াচাড়া করবে, আপনি এখানে লিঙ্ক আপ করে দিতে পারবেন। ঠিক আছে, এরকম আছে, যেমন আরো আছে, আমরা যদি দেখি এখানে, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এখানে আসতেছে। এগুলো কি কি আপনি এখান থেকে এই টিমগুলো নিয়েও আপনাকে এগুলো কি করতে পারেন, আপনারা চাইলে এখান থেকে ডেভেলপ করতে পারেন। ঠিক আছে, এখানে আপনাকে কি করতে পারেন, সহজে ডেভেলপ করতে পারবেন। ওকে, দেখেন আমি আরো আছে, যেমন আমরা যদি এইটা যদি একটু করে দেখি, দেখি প্রিভিউতে এটাতে ক্লিক করি, দেখেন
এই যে এখানেও আমাকে কি দেখাচ্ছে, ঠিক আছে। এখানে গিয়ে আমরা এটাকেও কি করতে পারি, এটাকেও আমরা সাজাতে পারি। এখানে আমরা যা কিছু আমরা লিখবো, এখানে সুন্দর সুন্দর প্রোডাক্ট এনে এখান থেকে যে প্রোডাক্টটা নিয়ে আমরা কাজ করব এখানে রাখার পরে আমাদের এদিকে যেগুলো আর্কাইভ, এখানে আমাদের আপডেটগুলো দেখাবে। আমরা এখানে যেগুলো আপডেট করব এখানে এগুলো এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট এখানে আমরা দেখতে পারবো। তারপর হচ্ছে কি এখানে আসার পরে এই যে যেমন আমি যদি এখান থেকে যদি এটাতে ক্লিক করি, দেখেন কত রকম সাইট আছে, সাইটের অভাব নেই। ঠিক আছে, টিমের আপনার কি অভাব নেই। আপনাকে শুধু যেটা করতে হবে কি টিমগুলো নিয়ে সাজাতে হবে। ঠিক আছে, এটাও আছে। তারপর এখানে যদি আমি ক্লিক করি দেখেন আমাকে আরো দেখাবে। ঠিক আছে, এই যে দেখেন এগুলো আসলে সাজাতে হয়। ঠিক আছে, এখানে একদম পুরো পুরো সব দেয়া আছে। ঠিক আছে, এখানে এই যে এখানে আমরা কি করতে পারবেন, আপনারা সাজাবেন নিজেরা, এগুলো এখান থেকে টিম নিয়েও কাজ করবেন। ঠিক আছে, তারপর আরো যদি আমরা দেখি এখানে, যেমন এটা যদি আমরা একটু করে দেখি, এটা একটু করে দেখাই আপনাদেরকে, এটার লুকিংটা কেমন হবে। এটা হচ্ছে বেসিক্যালি লুকিংটা এরকম। এখানে অবশ্য শুধু আপনাদের এখানে ডিটেলস কপি, ক্লিক করার উপর স্ক্রিনশট, এই যে দেখতে পাচ্ছেন আমরা একটা স্ক্রিনশট দেখেন। আমরা এখানে কি করতে পারবেন, প্রোডাক্টগুলো নিয়ে আপনাদের মন মতো করে এখানে কি করতে পারবেন, সাজাতে পারবেন। ঠিক আছে, এখান থেকে অনেকগুলো কি থিম এখানে আমাদের ওয়ার্ড পেজে আছে। ঠিক আছে, এগুলো আপনাদের কি কি করতে হবে ভাই, এগুলো দেখতে হবে। যেমন এখানে একটা আছে, এটা খুব সুন্দর একটা ডাব্লিউপি শপ ও কমার্স। ঠিক আছে, এখান থেকে আমরা এখান থেকে এটা দেখতে পারি। যেমন এটা কেমন দেখাই, এই যে ঠিক আছে, এগুলো কি করতে হবে সুন্দর করে, এখান থেকে টিম নিয়ে আমরা কি করবেন, কাজ করবেন। ঠিক আছে, এখান থেকে টিম নিয়ে কাজ করতে হবে। ওকে, যেমন আরেকটা আছে, এই যে আমরা যেরকম ওয়ার কারা যেরকম দেখছিলাম। ঠিক আছে, ওরা মাঝখানে মানে ওদের অবশ্য প্রোডাক্ট মাঝখানে পাশে লেখা। ঠিক আছে, এরকম এখানে টিম আছে, খুঁজতে হয় আর কি। আপনি এখানে লিখলে এই যে এরকম টিম পাবেন, এই যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে। এগুলো আপনার এগুলোকে দেখতে হবে। আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি এভাবে যদি আপনারা যদি দেখেন তাহলে আপনারাও কি অনেকগুলো আইডিয়া পাবেন। ওকে, আপনাদের এগুলো কি দেখতে হবে, যদি আপনি যদি না দেখেন হবে না। ওকে, তারপর আমি অবশ্যই আপনাদেরকে দেখি একটা ল্যান্ডিং পেজ আমরা কিভাবে করে ওয়েবসাইট, সেটা আমি আপনাদেরকে দেখাবো। অ্যামাজন থেকে প্রোডাক্ট নিয়ে কিভাবে আমরা ওটা সাজাবো, একটা ল্যান্ডিং পেজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। ঠিক আছে, তো দেখি আমি নেক্সট ক্লাসে সেটা যদি পসিবল হয় সেটা আমি আপনাদেরকে করে দেখাবো। ওকে, তো এখন আমরা মোটামুটি কিভাবে আমাদের ওয়েবসাইটগুলো আমরা বিল্ড আপ করবো যখন আমরা অ্যামাজন প্রোডাক্টগুলো নিয়ে যখন কাজ করব, তার একটা আইডিয়া আশা করি কি সময় কম আর বেশি সবাই কি আপনারা পেয়েছেন। এখন যেটা করতে হবে আপনাদেরকে নিজে একটু প্র্যাকটিস করবেন। যারা, আমি তো ওয়েবসাইট ডেভেলপ নিয়ে অনেকগুলো কি একটা দুটো ক্লাস দেখিয়েছি, এগুলো প্লাস এআই দিয়ে কিভাবে আপনারা কি ওয়েবসাইট ডেভেলপ করবেন তাও আমি দেখিয়েছি। এখন এগুলো আপনাদেরকে দেখতে হবে। ঠিক আছে, আমি আপনাদেরকে আসলে তো সবকিছু দিতে পারবো না। আমি হয়তো আপনাদেরকে আইডিয়া দিব, বাট এই আইডিয়াটাকে কাজে লাগিয়ে আপনাদেরকে আরো কিছু নতুন আইডিয়া কি ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, এভাবে করে যখন আপনারা দেখবেন, দেখবেন যে কি সুন্দর সুন্দর অ্যামাজনের প্রোডাক্ট নিয়ে যেরকম আমি আপনাদেরকে দেখিয়েছি আজকে, ওরা যেভাবে যেসব যেভাবে সাজিয়েছে ঠিক এভাবে করে কি আপনারাও সাজাতে পারবেন। আমি এটা অবশ্যই দিয়ে দিব, আমার এই ইউটিউবের ডেসক্রিপশন আপনারা এটা পেয়ে যাবেন। ঠিক আছে, এখান থেকে দেখো আপনারা কি করতে পারবেন, আইডিয়া নিতে পারবেন। ঠিক আছে, এগুলো কিন্তু সব ইন্টারন্যাশনাল যারা অ্যামাজন প্রোডাক্ট নিয়ে কাজ করে এরকম সাইটগুলো আমি আসলে কি খুঁজে খুঁজে বের করে করে আমি আপনাদের জন্য রাখছি। ওকে, প্লাস আমি নিজেও এগুলো কি আসলে দেখি। ঠিক আছে, তো এখন যেটা করবেন আপনারা তাহলে এভাবে করে কি চেষ্টা করবেন, আশা করি কি আপনারাও ভালো কিছু করতে পারবেন। ওকে, তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে। ধন্যবাদ।